তিনটে সূচকে তিনটে যে মানদণ্ড, তার মধ্যে প্রথমটা যেটা আমরা পাবলিক পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, সেখানে 11% স্কোর আমাদের। নেপালের স্কোর আমাদের প্রায় 3 গুণ, 31%। আমাদের তাও 11% স্কোর হয়েছে শুধুমাত্র এই কারণে যে প্রোডাক্ট প্রক্রিয়া কিছুটা নামমাত্র অংশগ্রহণ হয় স্টেক হোল্ডার কনসালটেশন। বাস্তবায়নে এবং নিরীক্ষার ক্ষেত্রে জবাবদিহিতাকে নজরদারি হয় ওই ডকুমেন্টেশনের জন্য, এবং ওইটা যেটা বললাম যে আগে বলার লোক দেখানো বিষয়। দ্বিতীয় হচ্ছে যে নজরদারির বিষয়টা, সেটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে 37% আমাদের স্কোর, এবং সেখানে বিশেষ করে যে পরিমাপের যে বিশ্লেষণটা আছে সেটা হচ্ছে আমরা অত্যন্ত দুর্বল, এবং যতটুকু আছে নজরদারি সেটা সীমাবদ্ধ। বিশেষ করে লেজিসলেটিভ বা আইনগতভাবে বা সংসদীয় নজরদারি এবং অডিট দিক থেকে দুইটার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল আমাদের অবস্থান। স্বচ্ছতার ক্ষেত্রে যেটা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, একইভাবে 37% আমাদের স্কোর। এখানে নেপালের স্কোর 50, ভারতের 51। আমরা আমাদের স্কোরের ক্ষেত্রে যেটা আমরা আরো বেশি লক্ষণীয় যে 2012-তে এই সরকারের প্রথম মেয়াদের মাঝামাঝি সময়ে আমাদের স্কোর ছিল 58 স্বচ্ছতার মানদণ্ডে, এখন সেটি নেমে 37 হয়েছে। আমরা অবলম্বন করছি এই প্রেক্ষিতে, এবং এর মধ্যেই হচ্ছে যে যেটা বলেছেন সার্বিকভাবে আমাদের যে বাজেটের জন্য রাজনৈতিক প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে এই যে 3টি মানদণ্ডের কথা আমরা যদি বলছি, সেখানে যে পূর্ব শর্তগুলো সেগুলো মান্য করার মতো কোনো পরিবেশ কিন্তু নেই। এই জন্য সরকার এটা হয়তো বা রায় পেতে পারে। রাজনৈতিক পরিবেশ নেই, রাজনৈতিক পরিবেশ হচ্ছে রাজনৈতিক এবং গভর্নেন্স যে পরিবেশ, সেটি একচ্ছত্র ভবন। এই একচ্ছত্র ভবনে পাবলিক পার্টিসিপেশন বলি, কারণ এই একচ্ছত্র ভবনটা কিন্তু তৈরি হয়েছে কোনো জনগণের রায়ের উপর ভিত্তি করে, সেটা বলার মতো ভিত্তি কিন্তু খুবই কম। সরকারের পক্ষ থেকে জোর গলায় বলা হবে, নির্বাচন কমিশনও বলবে হ্যাঁ 47% আমরা ভোটার পেয়েছিলেন, কিন্তু সেটির বাস্তবতা এখন কতটুকু সেটি নিয়ে প্রশ্ন যেটা রয়ে গেছে। কিন্তু মূল কথাটা হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় যারা যারা অধিষ্ঠিত, তার ক্ষমতার ভিত্তি কিন্তু কোন অবস্থায় জনগণ নেই। পাবলিক পার্টিসিপেশনের কোনো স্কোপ নেই, জনগণের নজরদারির কোনো স্কোপ নেই, জনগণের প্রত্যাশার প্রতিফলনের স্কোপ যেটা যদি হয় কি বলে যে সামহাউ কি বলে পেরিফেরাল এফেক্ট হিসেবে কিছু কিছু হবে, সেটাও কিন্তু আমরা কি বলে ট্রফিকুলার উপস্থাপনা আমরা দেখেছি যে সামাজিক নিরাপত্তা বলে যে 600 টাকা, সেটা 450 টাকা চলে যাচ্ছে। কাজে বাস্তবে যারা প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, সাধারণ মানুষ কিভাবে সেটা সকলে সহজে ধারণ করা যায়। শেষ করবো এই কথাটুকু বলে যে আমরা শুনেছি স্মল বিজনেসের জন্য উপযোগী বাজেট না, তাদের জন্য আসলে আমি নিজে ব্যবহার করছি অনেকাংশে হস্টাইল বাজেট, তাদের জন্য শত্রুভাবপূর্ণ বাজেট বলে আমি মনে করি। কিন্তু সার্বিকভাবে বাজেটটা হচ্ছে যে আমাদের যে বিজনেস পলিটিক্স লিঙ্কেজ যে নেক্সাস, তার তোষামূলক বাজেট, তাদের জন্য বাজেট। এই নেক্সাসকে আরো উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আরো বেশি সুবিধা দেওয়ার জন্য, এবং জনগণের অর্থে জনগণকে বঞ্চিত করে এই নেক্সাসটাকে আরো সমৃদ্ধ করার জন্য বাজেট, যেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং অংশমূলক যে বাজেট প্রক্রিয়া সেটা থাকবে বলে আমরা আশা করতে পারি। একটি পরামর্শ থাকতে পারে, সেটা হচ্ছে যে আমরা তো আশাবাদী হতে চাই। আশাবাদী হচ্ছে এমন অনেক দেশ আছে দৃষ্টান্ত স্থাপন করেছে যে রাজনীতিতে এবং গভর্নেন্সে একচ্ছত্র ভবন হওয়া সত্ত্বেও বেনিভোলেন্ট লিডারশিপ ছিল, আছে হয়তো কোথাও কোথাও জনকল্যাণমুখী অপরিসীম ক্ষমতা, জবাবদিহীন ক্ষমতা, কিন্তু তারপর জনহিতকর নেতৃত্ব দেখানো যায়, যেটা আমাদের অনেক সময় বলা হয় যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। যদি সেই ফিলসফিতেও বিশ্বাস করি, অন্তত এই প্রস্তাবটাও করতে পারি, আপনারা কিছু করতে না পারলে একটা পার্লামেন্টারি সংসদীয় কমিটি করেন বা সংসদীয় একটা অফিস করেন, যেটার বাজেট ওভারসাইট অফিস হবে, যার মধ্যে 50-50 পার্টিসিপেশন থাকবে। সংসদের থেকে 50% আর সংসদের বাইরে যারা নাগরিক সমাজে বিশেষজ্ঞরা আছেন, বাজেট বিশেষজ্ঞ আমাকে বাদ দিয়ে, তাদেরকে নিয়ে আপনারা একটা কমিটি করেন, যারা সারা বছর সম্পূর্ণ নিরপেক্ষভাবে বাজেটটিকে
পরিবীক্ষণ করবে, নজরদারি করবে, বাস্তবায়ন প্রক্রিয়াটাকে অবলোকন করে তারপর ভিত্তি করে পরামর্শ